স্মোকিং পার্টিকুলারলি ডায়াবেটিসের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ জিনিস। কারণ হচ্ছে যারা স্মোক করে তাদের টেন্ডেন্সি থাকে বিশেষ করে যে আর্টারিগুলো ব্লক হয়ে যাওয়ার। স্মোকিং আমরা কিন্তু অনেকে আসলে খুব লাইটলি ডিল করে থাকি, আমরা মনে করি এটা একটা লাইফস্টাইল মাত্র, এতে আসলে ভয়ের বা ঝুঁকির কোনো কারণ নেই, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম নয়। ওজেম্পিক খুবই একটা ভালো ওষুধ, যেটা তাদের ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য, এট দ্য সেম টাইম তাদের ওয়েট লস করার জন্য। স্মোকিং একটি খুবই কমন হ্যাবিট, বিশেষভাবে আজকালকার সময়ে আমরা কিন্তু ছেলে মেয়ে সকলকেই ইনভেরিয়েবলি স্মোকিং করতে দেখি। এটা অনেকটাই একটি লাইফস্টাইলে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে একজন চিকিৎসক হিসাবে আপনি কতটা চ্যালেঞ্জ এক্ষেত্রে এক্সপিরিয়েন্স করছেন এবং পেশেন্ট কাউন্সিলিং করবার ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করছেন, এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য আসলে স্মোকিং কতটা ঝুঁকিপূর্ণ সেই বিষয়ে আপনি যদি একটু আলোচনা করেন। স্মোকিং পার্টিকুলারলি ডায়াবেটিসের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ জিনিস। কারণ হচ্ছে যারা স্মোক করে তাদের টেন্ডেন্সি থাকে বিশেষ করে যে আর্টারিগুলো ব্লক হয়ে যাওয়ার, মানে আর্টারিতে ব্লাড ফ্লো কমার। কারণ আমরা বলি ইন জেনারেল পেশেন্টদের বলি ইউ পুটিং বাটার অন ইউর ফায়ার। কারণ ডায়াবেটিস পেশেন্টদের একটা টেন্ডেন্সি থাকবে তাদের কিন্তু যে আর্টারির ইনার ওয়ালটা বেশ রাফ থাকে। যারা স্মোকিং যারা করে তাদের বিশেষের প্রবণতা থাকে যে যাদের কোলেস্ট্রল গুলা আর্টারি গুলা ব্লক করার সম্ভাবনা থাকে, তখনই সমস্যা দেখা যায়। ও আমার হার্টের আর্টারি ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয়েছে, আমার মানে ব্রেইনের দিকে যে আর্টারি গুলো ব্লাড সাপ্লাই দিচ্ছে সেগুলো ব্লক হয়ে যাবে, ও স্ট্রোক করছে আমার। আবার একটা কমন যে পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ, যেটা ও ডায়াবেটিস আছে, স্মোকিং হিস্ট্রি আছে, ও আমার আঙ্গুল কেটে ফেলতে হয়েছিল। কি জন্য? ডায়াবেটিস ছিল না। শুধু ডায়াবেটিস দেখা না, কারণ স্মোকিং এর জন্য তার যে ব্লাড সাপ্লাই ছিল পায়ের দিকে সেটা বন্ধ হয়েছে, পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজটা করে। এটা হচ্ছে মেইন জিনিস। কারণ ডায়াবেটিস আনকন্ট্রোল, তাদের ইনফেকশন কন্ট্রোল করা ডিফিকাল্ট। এট দ্য সেম টাইম সেম পেশেন্ট যদি স্মোকিং করতেছে তার যে পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ হওয়াটা সম্ভাবনা খুবই বেশি। ইভেন বাঙালি কমিউনিটিতে কিন্তু এই জিনিসটা আছে। আমার জানা মতে, আমি যদিও নিয়ে প্র্যাকটিস করি না, তাদের চিনি দিয়ে একজন, তাদের এইভাবে আছে যে তারা ডায়াবেটিস আছে, স্মোকিং হিস্ট্রি আছে, তাদের অলরেডি এখন ক্লডিকেশন শুরু হয়ে গেছে। ক্লডিকেশন মিনস তারা যখন 1 ব্লক 2 ব্লক হাঁটতে যায় তখন পা ব্যথা করে। এটা কিন্তু মানে সাইন, বেশ বাজে একটা সাইন তাদের জন্য, যে ইন দ্য ফিউচার তাদের পায়ে আমরা গ্যাংগ্রিন বলে, যে মানে লেমেন্ট হবে, তো পা গ্যাংগ্রিন হয়ে গেছে, তোমার পা আঙ্গুল কেটে ফেলতে হবে। এই জন্য ডায়াবেটিক পেশেন্টদের স্মোকিং খুবই ডেঞ্জারাস। এটা যদি তারা স্মোকিংটা বন্ধ না করতে পারে, তাহলে এই যে আপনি পায়ের অ্যাম্পুটেশন বলেন, হার্ট অ্যাটাক বলেন, স্ট্রোক, এগুলো প্রিভেন্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। স্মোকিং সিজেশনের জন্য আপনি স্পেসিফিক্যালি কি কোনো অ্যাডভাইস বা সাপোর্ট গ্রুপ ইনফরমেশন আপনি পেশেন্টদের সাথে শেয়ার করতে চান? অবশ্যই, মানে স্মোকিং সিজেশনের জন্য মানে বেশ কিছু ইনফরমেশন আছে, যে যেমন 1-800 কুইট নাও, এটা একটা কমন, মানে প্লাস এট দ্য সেম টাইম আসলে মানে নিজের কি বলবো, মানে উইল পাওয়ারটা বেশি ইম্পর্টেন্ট স্মোকিং সিসেশনের জন্য। কারণ অনেক সময় পেশেন্টের কাছে শুনিও I'll just try to taper it off, or we'll take 10 today, tomorrow 5টা, তারপরে কমাই আসতে আলটিমেটলি খুব বেশি এটা হয় না। বেটার পেশেন্টকে যদি ইনফরমেশন গুলো দেওয়া যায় যে তুমি যদি স্মোকিং বন্ধ না করো, তোমার ডায়াবেটিস আছে, অত হাইপার টেনশন আছে, প্রচুর লোকের হাই কোলেস্ট্রল আছে, বেসিক্যালি এইগুলো এই ট্রায়ালটা খুবই খারাপ জিনিস। কারণ তখন যদি ওরা যদি স্মোকিং সাজেশন যে ওয়েবসাইট যেগুলো আছে ওগুলো ফলো করতে পারে, প্লাস 2-3টা মেডিকেশন আছে অ্যাভেলেবল। যেমন কেউ যদি চায় যে আমি কমপ্লিটলি স্মোকিং বন্ধ করে দেবো, নিকোটিন প্যাচ ইউজ করতে পারে, ডিপেন্ডিং হাউ মাচ, কতটা সে স্মোকিং করতেছে ওর ভিত্তি করে তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তারা প্রেসক্রাইব করতে পারে। আর একটা ওষুধ আছে যেটা চ্যান্টেক্স, যেটা অনেকদিন মার্কেটে ছিল না, আবার ব্যাক করছে, ওটাও বেশ কাজ করে। ওটা কিছু সাইড এফেক্ট আছে, ডাক্তারের সাথে নিশ্চয়ই ডিসকাস করে নিতে পারে পেশেন্টের সাথে প্রেসক্রিপশনের আগে। আর একটা অ্যান্টিডিপ্রেসেন্ট আছে ওয়েলবিউট্রিন। বেসিক্যালি 2-3টা মেডিকেশন ওয়াইজ অপশন আসে। কিন্তু আজকাল নতুন একটা ট্রেন্ড হচ্ছে ভেপিং, যে আমি স্মোকিং কুইট করবো, আমি ভেপ করতে পারবো কিনা। নট নেসেসারি না, এটা আপনি নিকোটিন এক ফর্ম ছাড়া অন্য ফর্মে নিচ্ছেন,
এটা কেউ রিকমেন্ড করবে না এভাবে। অসম্ভব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে স্মোকিং আমরা কিন্তু অনেকে আসলে খুব লাইটলি ডিল করে থাকি, আমরা মনে করি এটা একটা লাইফস্টাইল মাত্র, এতে আসলে ভয়ের বা ঝুঁকির কোনো কারণ নেই, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম নয়। যুক্তরাষ্ট্রে নানা ধরনের পিয়ার গ্রুপ সাপোর্ট পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন এলাকায় নানাভাবে ছড়িয়ে ছিটে আছে। আমরা নিজেদের কমিউনিটিতে যে অ্যাভেলেবল সাপোর্ট সিস্টেমগুলো আছে সেগুলো অ্যাক্সেস করেও কিন্তু নিজেকে সাহায্য করতে পারি স্মোকিং কুইট করবার জন্য। আশা করি এই বিষয়ে আমরা নিজেরা অ্যাক্টিভ একটি রোল প্লে করব এবং অবশ্যই নিজের জন্য এই সাপোর্ট সিস্টেমগুলো ইউজ করে যে অ্যাভেলেবল সিচুয়েশনগুলো আছে সেখান থেকে আমরা সাহায্য নিয়ে আসবো এবং ডায়াবেটিসের মতো একটি সিচুয়েশন যেন স্মোকিং থেকে কখনোই সূত্রপাত না হয় সেই বিষয়ে আমরা সচেতন থাকব। ডক্টর হুসেন, আপনার কাছে আরও একটি বিষয় আসলে জানতে চাইবো যে এই সময়ে কিন্তু আমরা দেখি যে একটি জনপ্রিয় ওষুধ যেটি ডায়াবেটিসের জন্য ইনভেরিয়েবলি ব্যবহার হচ্ছে, একই সাথে ওয়েট লস করবার জন্য মানুষ অনেক বেশি অ্যাবিউজ করছেন, ওজেম্পিক। এই ক্ষেত্রে আপনার অবজারভেশনটি জানতে চাইবো যে আসলে এটি ডায়াবেটিসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং যারা ওয়েট লসের জন্য ওজেম্পিক ইউজ করছেন তাদের কি কোনো সমস্যা পরবর্তীতে হতে পারে কিনা? অনেকেই কিন্তু আসলে হয়তোবা ফর টাইম বিং ইউজ করছেন তারপরে বন্ধ করে দিচ্ছেন, সেক্ষেত্রে কি অন্য কোনো ধরনের ঝুঁকি বা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ ডক্টর হাফসা। মানে ওজেম্পিক খুবই একটা ভালো ওষুধ যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, অ্যাট দ্য সেম টাইম যারা ওভারওয়েট বা ওবিস আপনি যেটাই বলেন, ওজেম্পিক খুবই একটা ভালো ওষুধ যেটা তাদের ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য, অ্যাট দ্য সেম টাইম তাদের ওয়েট লস করার জন্য। নিঃসন্দেহে এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যেটা বললেন যারা ওয়েট লস করার জন্য ওজেম্পিক টাইপের ওষুধ ইউজ করছে, যেটা অন্য নামে ওরা মার্কেটিং করে, এটা বলে উইগোভি, এক্স্যাক্টলি সেম ওষুধ, ডিফারেন্ট নামে ওই ওষুধ কোম্পানি বিক্রি করতেছে। বাট দেখা যাচ্ছে যখন ওষুধটা তারা ইউজ করতেছে ফর দ্য টাইম বিং তারা হয়তো কিছু ওয়েট লুজ করতে পারবে, রাইট, 15, 20, 30, 40 পাউন্ডস যখন তারা ওষুধ ইউজ করতেছে। কারণ ওই সময় এই ওষুধটা মেইনলি করে কি, আমরা বলি এটাকে বলে আর্লি স্যাটাইটি বলে, যেটা ইংরেজিতে বলে, মানে পেশেন্ট ম্যাক্সিমাম ফুলনেস ফিল করবে, অতটা ক্ষুধা লাগবে না, এই জন্যই তারা তখন খাবার কনজিউম কম করে ওয়েট লস করে। কিন্তু এই গ্রুপটা যদি আমরা অলওয়েজ যেটা বলি যে না, খাবার কনজিউম কম করতেছে, লাইফস্টাইল একই আছে, বিকজ অফ দ্য ওজেম্পিক তারা ওয়েট লুজ করতে পারবে। যখনই তারা ওজেম্পিক বন্ধ করবে 5 মাস 6 মাস, যে যতদিন তারা ইউজ করে তারা লাইফ লং তো ইউজ করতে পারবে না ওয়েট লস করার জন্য। দ্যাটস নট রিয়ালিস্টিক। মানে ইন দ্যাট কেস আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যেগুলো খুব একটা কাজে লাগবে, যে তারা লাইফস্টাইল মডিফিকেশন দিকে না যায়। কারণ আপনি ওজেম্পিক যখন নিচ্ছেন, ও পেটে ক্ষুধা নেই, আমি খাচ্ছি না বেশি, ওজেম্পিক বন্ধ করে দিলেন, মানে আমার অ্যাপেটাইটিস ব্যাক, আমি আবার আগের খাওয়ার স্টাইলে চলে গেলাম। কিন্তু ইন দ্যাট কেস ওজেম্পিক মানে খুব একটা হেল্পফুল হবে না, যদি আনটিল আনলেস সে যদি মানে তার উইল পাওয়ার যদি এইভাবে থাকে না, ওজেম্পিক দিয়ে ওয়েট লস করবে, তারপর বেটার লাইফ স্টাইল মেনটেন করবে, যা ওই আমি ওজেম্পিকের সময় যেভাবে করছি। বাট ফর ডায়াবেটিস ওজেম্পিক রিয়েলি ইজ এ গ্রেট ড্রাগ, নো ডাউট। অসংখ্য ধন্যবাদ। আমরা একই সাথে আরো জানি যে ডায়াবেটিসের সাথে আসলে কিছু বিশেষ সিচুয়েশন বা অসুস্থতার একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে, বিশেষভাবে যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের প্রবলেম রয়েছে এবং বিশেষ করে যাদের ডিসলিপিডেমিয়া বা কোলেস্টেরল রিলেটেড ইস্যু রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে বিশেষ সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটিতে বা বাঙালি কমিউনিটিতে খুব কমনলি আমি অবজার্ভ করি যে বেশিরভাগ মানুষই একটি সার্টেন এইজের পরে, বিশেষভাবে 40 বছর বা তার উপরে যাদের বয়স, দেখা যাচ্ছে যে তারা খুব কমনলি ওবিসিটি নিয়ে ডিল করছেন এবং একই সাথে হাইপারটেনশন, কোলেস্টেরল এবং ডায়াবেটিস নিয়ে ডিল করছেন। কিন্তু মানুষের ভিতরে কিন্তু আসলে সচেতন জীবনযাপন পদ্ধতি ব্যবস্থা অবলম্বন করবার বা প্র্যাকটিস করবার যে একটি হ্যাবিট, এটি আসলে সব ইনফরমেশন জানার পরেও খুব কমনলি মিসিং আমাদের কমিউনিটিতে। অথচ খুব একটু বেসিক কিছু নিয়ম মেনে চলে এই সিচুয়েশনগুলো প্রিভেন্ট করে দিয়ে কিন্তু সুস্থভাবে বহুদিন জীবনযাপন করা যায়।
তো এই জন্য আপনি আপনার পেশেন্টদের সাথে কি কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজিস ফলো করছেন তাদেরকে কাউন্সিলিং করবার জন্য বা মোটিভেট করবার জন্য, লাইফস্টাইল স্পেসিফিক্যালি মডিফাইড লাইফস্টাইল ফলো করবার যে ব্যাপারটা সে ব্যাপারে? না, অবশ্যই আপনি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে বিশেষ করে যাদের হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আর হাই কোলেস্ট্রল আছে, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেটাকে বলি টিপিক্যাল ট্রায়াড, মানে তিনটা জিনিস একত্রে, মানে স্ট্রোকের জন্য বা হার্ট অ্যাটাকের জন্য। আমাদের বাঙালি কমিউনিটি যে কমন যে প্র্যাকটিস, বিশেষ করে আমাদের যে খাওয়া দাওয়ার স্টাইল, যেমন কি মনে করেন মানে রেড মিট খাচ্ছি সপ্তাহে বেশ কয়েকদিন, আর যেভাবে কুক করা হচ্ছে, মানে বিশেষ করে রেস্টুরেন্টে যান, ইভেন সাম পিপল মানে বাসায় যেভাবে তাদের যেভাবে খাওয়ার স্টাইল, যেটা ওটা যদি চেঞ্জ না করে, যেমন সিম্পলি যেমন রেড মিট বা এনি ফর্ম অফ মানে হাই ফ্যাট ডায়েট যদি আমরা কনজিউম করি অন ডেইলি বেসিস, তাদের কোলেস্ট্রল অটোমেটিক্যালি বাড়বে। আর তাদের যে লাইফ হিস্ট্রি যদি ভালো না থাকে ওর সাথে, আবার এট দ্য সেম টাইম যাদের হাইপারটেনশন আছে, সল্টি ফুড, মানে স্ট্রিক্টলি মানে আমরা সবাইকে পেশেন্টদের বলি যে না, আপনি যে হাই ব্লাড প্রেশার থাকে ওষুধ অ্যাড করার আগে আমরা অলওয়েজ বলি যে না, মানে সল্ট রেস্ট্রিকশনটা মাস্ট, যদি হাইপারটেনশনটা অ্যাভয়েড করার জন্য বা ইভেন ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য, ইভেন ওষুধের সাথেও। সো এই সল্ট রেস্ট্রিকশন অথবা হাই ফ্যাট ডায়েট যেটা আমরা বাঙালিরা সবাই জানি, যে একটা গরুর মাংস বলেন, বড় বড় চিংড়ি মাছ বলেন, সব ফ্রাই করা ফুড বলেন, বিশেষ করে বাসা মেহমান আসলে যে কমন খাওয়া, আসলে মাসে আপনি একদিন দুদিন খান, দ্যাটস পারফেক্টলি ফাইন। কিন্তু বাট কেউ যদি রুটিনলি বেসিস, যে আমি ও সপ্তাহে আমি 3-4 দিন করে গরুর মাংস খাচ্ছি বা এনি ফর্ম অফ রেড মিট খাচ্ছি, ফ্রাইড ফুড খাচ্ছি, এগুলা আদৌ হেলথি না আমাদের জন্য। আর সল্টি ফুড বিশেষ করে রেস্টুরেন্টে খাওয়ার অভ্যাস বা কিছু, এটা বেটার, যেটা আমরা অনেক সময় যেমন আমেরিকা আসার আগে আমরা অনেকে চিন্তাও করতে পারতাম না, যে হাউ কাম তুমি লাঞ্চের সময় সালাদ খাবা বা ডিনারের সময় একটু সালাদ খাবা। এগুলো এখন মানুষ বাধ্য হয়ে কিন্তু করছে, যারা একটু সচেতন, তারা যে টিপিক্যাল বাঙালি খাবার দাবার আগের মতো খাচ্ছে, নট নেসেসারিলি। কিছু লোকজন বেশ ভালোভাবে মেনটেন করে, কিছু লোকজন আদৌ করে না। কিন্তু বাট যাদের হাই ব্লাড প্রেশার বা হাই কোলেস্ট্রল আছে, আমি স্ট্রংলি সাজেস্ট করবো যে না, আপনার খাবার দাবার ব্যাপারে বেশ সচেতন হয়, বিশেষ করে রেড মিট এবং বিশেষ করে মানে গ্রিন জাতীয় খাবার দাবার, ফ্রুটস, ভেজিটেবল এগুলি বেশি অ্যাড করলে তাহলে মানে রাইস বা মানে ফ্যাটি ফুড উপর লোডটা কমানো মাচ বেটার। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।